পারমাণবিক শক্তির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ সময় ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। বলা হয়ে থাকে দেশটির পারমাণবিক শক্তি বিস্তারে তার পররাষ্ট্রনীতিগুলোর ভূমিকা ছিল অত্যন্ত কার্যকরী। একবার তো পুতিন হুঙ্কার করে বলেইছিলেন রাশিয়া যদি না থাকে পৃথিবী থেকে কি করবে। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন রাশিয়াকে কখনো মুছে ফেলা যাবে না। পশ্চিমা দেশগুলোর সাথে পুতিন সরকারের রয়েছে দীর্ঘদিনের বৈরিতা। রাশিয়া অনেকটা এককভাবে পশ্চিমা দেশগুলোর সাথে দীর্ঘদিন যাবৎ লড়াই করছে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সামরিক জোট হল ন্যাটো। ফ্রান্স এই ন্যাটোর অন্যতম সদস্য দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতিমধ্যেই রাশিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করার বিষয়ে চিন্তা করছেন। ফ্রান্সের প্যারিসে শান্তি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে ম্যাক্রো বলেন, ইউরোপ শুধু ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়কে উন্নত করার চেষ্টা করছি। আমাদের ইউরোপকে নতুন করে তৈরি করার চিন্তা করতে হবে। তারপর রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক পর্যালোচনা করতে হবে এবং এই ইউরোপীয় মহাদেশের শান্তির বিষয়ে চিন্তা করতে হবে। তার এই বক্তব্যের পরপরই ঝড় উঠেছে বিশ্ব মিডিয়ায়। সেখানে বলা হচ্ছে ম্যাক্রো কি তবে রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন? ফ্রান্স সহ আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ রয়েছে যারা রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়তে চায়। কিসের জন্য যুক্তরাষ্ট্রকে ছেড়ে রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ার পদক্ষেপ? চলুন জেনে নেওয়া যাক। এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের অধিক ঋণের ভার। যুক্তরাষ্ট্রের দৈনিক সুদ পরিশোধ করতে হচ্ছে $300 কোটি। ওয়াটন বাজেট মডেলের একটি সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয় ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস যেই প্রেসিডেন্ট হন না কেন বাজেট ঘাটতি বাড়তে পারে। তবে ট্রাম্প যদি নির্বাচিত হয় তাহলে ঘাটতি আরও বেশি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ $35.3 ট্রিলিয়ন পৌঁছেছে এবং এই ঋণ বাবদ দৈনিক সুদের খরচ হয় প্রায় $3 বিলিয়ন। শুধু সাধারণ কার্য দিবসেই নয়, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এখন দেনা পরিশোধ করতে হচ্ছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র অন্য সব মিত্র দেশগুলোকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এখন নড়বড়ে অবস্থায় আছে। বলতে গেলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া আমেরিকান ডলারের বিপরীতে যদি চীনের মুদ্রা বা রাশিয়ান রুবল শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যায় তাহলে অর্থনৈতিক বিশাল ক্ষতির মুখে পড়বে ইউরোপীয় ইউনিয়ন ও মিত্র দেশগুলো। আর এজন্যই ইউরোপীয় ইউনিয়ন এক প্রকার বাধ্য হয়েই এখন রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের উৎপাদন এখন নাজেহাল অবস্থায় আছে এবং তারা মূলত টিকে আছে ডলার ছাপিয়ে। এরকম যদি কিছুদিন চলতে থাকে তাহলে তারাও অনেক মিত্র দেশের সাপোর্ট হারাবে। আমরা সকলেই জানি রাশিয়া রয়েছে প্রচুর পরিমাণের প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ। অর্থনৈতিক দিক দিয়েও তারা সমৃদ্ধশালী। তাদের রয়েছে নিজস্ব অর্থ ব্যবস্থা। তারা তাদের তৈরির মুদ্রার মাধ্যমে অর্থনৈতিক বাণিজ্য সম্পন্ন করে থাকে, যার ফলে আমেরিকা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লেও রাশিয়া কিন্তু পড়বে না। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যেখানে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সাথে সম্পর্ক গড়তে চায় সেখানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে ইউরোপীয় ইউনিয়নের বিপরীতে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়ার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। এই অবস্থাতে আমেরিকার ঋণদাতা প্রতিষ্ঠান IMF এর থেকেও ঋণ পাবে না, কেননা আমেরিকায় রয়েছে বিশাল পরিমাণের ঋণের বোঝা। সেক্ষেত্রে বাংলাদেশের অপশন হতে পারে রাশিয়া অথবা চীন। তবে রাশিয়ার সাথে সম্পর্ক গড়তে বাংলাদেশ সরকারের তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, চারিদিকে ঋণের বোঝা, অপরদিকে বিভিন্ন দেশের ঋণ পরিশোধের চাপ। এমতো অবস্থায় ঋণ পাওয়ার জন্য রাশিয়া হতে পারে অন্যতম অপশন। খুব শীঘ্রই রাশিয়া অর্থনৈতিক দিক দিয়ে বিশ্ব শাসন করবে বলে আশা করা যায়। আমেরিকার ডলারের বিকল্প হবে কি রাশিয়ান রুবল? প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।